রাজধানীর পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। সোমবার ভোর 4টা থেকে সকাল 7:30 পর্যন্ত মেরুলবাড্ডা, শাহজাদপুর, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক প্রতিষ্ঠান সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজধানী ঢাকা এখন যেন ভয় আর আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গতরাতে একের পর এক অগ্নিকাণ্ডে শহর জুড়ে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা। সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নামতে ভয় পাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 9টার দিকে শাহবাগ, মিরপুর ও সায়েন্স ল্যাব এলাকায় একযোগে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক সহ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আকাশে উঠে যায়। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করে দেয়। ইউনূস সরকারের গ্রামীণ ব্যাংকেও আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাংকের ভেতরের কিছু নথি ও আসবাবপত্র পুড়ে যায় বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা দেখি হঠাৎ গ্রামীণ ব্যাংকের ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। পাশের বাসেও আগুন ধরে যায়। সবাই দৌড়াতে শুরু করে। পুলিশ বলছে, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহারের আশঙ্কা রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ বলছে, প্রতিদিন কোথাও না কোথাও আগুন লাগার ঘটনায় তারা ভয়ে দিন কাটাচ্ছে। ব্যবসায়ী সমাজের দাবি, শহরে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিতে হবে। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর আজ আতঙ্কে কাঁপছে। ইউনূস সরকারের গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে সাধারণ বাস, সব জায়গাতেই এখন ভয় আর অস্থিরতা। শান্তি ফিরিয়ে আনতে এখন প্রয়োজন ঐক্য, সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ।